নিরামিষ আলু পোস্ত তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকের এই নিরামিষ রেসিপিটা একদমই আলাদা। তো আমার রিকোয়েস্ট, আপনারাও এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে তিল পোস্ত মরিচ। তো আজকে এই তিল পোস্ত মরিচটা কিভাবে আমি বানাবো চলুন একবার দেখিয়ে দিই। তো প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ছুলে এভাবে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা কুকার নিয়ে নেব। কুকারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে সাথে দিয়ে দেব অল্প করে জল, আর দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে কুকারটা এবার লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে কুকারে এবার দুটো সিটি লাগিয়ে নেব। তো কুকারে ওদিকে সিটিটা পড়ে গেছে, এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টুকরো আদা, 5-6টা কাঁচা লঙ্কা, 5-6টা শুকনো লঙ্কা। একটু ঝালঝাল হবে রেসিপিটি। তো এদিকে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিলাম সাদা তিল 3 চামচ, নিয়ে নেব 3 চামচ পোস্ত, আর নেব 1 চামচ চারমগজ, সাথে নেব 5-6টা কাজু। এগুলো সব আলাদা আলাদা করে ভালো করে পেস্ট করে রাখবো। এবার এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়েছে, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প করে নুন, আর সাথে দিয়ে দেব অল্প করে হলুদ। তো আগে থেকে যে সিদ্ধ করে রাখলাম সেই আলুটা এবার এতে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এভাবে আলুটা ভেজে রান্না করলে খেতে দারুণ টেস্ট হয়। তো যতক্ষণ না একটা সুন্দর কালার আসছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এবার আলুটাকে। তো দেখুন আলুটা সুন্দর একটা কালার আসছে। তো এবার আলুগুলো সব উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে দেব। তেলটাও সুন্দর গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, সাথে দুটো তেজপাতা, আর দিয়ে দেব অল্প করে 5 ফোড়ন। এবার ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেটাকে পেস্ট করে রেখেছিলাম। এবার মশলাটা দিয়ে একটু দিয়ে দেব নুন, সাথে দিয়ে দেব হলুদ, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষতে হবে। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তো দেখুন মশলা থেকে তেলটা কি সুন্দর ছেড়ে আসছে। এবার দিয়ে দেবো এতে আগে থেকে যেটা বেটে রেখেছিলাম তিল, পোস্ত, কাজু, চারমগজ, সেই বাটাটা। এবার আমি এখানে সেই মশলাটা অ্যাড করছি। এবার একটু নেড়ে মশলার বাটিটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিতে হবে। এই মশলাটা দিলে টেস্টটা অনেকটা পোস্তর মতো দেখতে লাগবে, কিন্তু খেতে একদমই আলাদা। এবার আমি জলটাও অ্যাড করে দিলাম। এবার জলটা একটু টেনে গেলে একটু কষে নিতে হবে। জলটা টেনে গেলে ওপর থেকে দিয়ে দেব অল্প করে কাঁচা সর্ষের তেল। ঠিক এভাবেই আপনারাও এই প্রসেসে একবার এই রান্নাটা করে দেখবেন, খেতে দারুণ হয়। ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটাকে ফাটিয়ে দেইনি, একটু জাস্ট ফ্লেভার আসবে তার জন্যই দেওয়া হয়েছে। তো এভাবে এই রান্নাটা করলে খুব খেতে ভালো লাগে। তো এবার মশলাটাও সুন্দর করে কষে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আরো 2-3 মিনিট মশলাটার সাথে আলুটাকে কষে নিতে হবে, যেন মশলার ফ্লেভারটা আলুর ভেতরে একটু ঢোকে। এমনিতে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, তারপরে আবার ভেজে এভাবে রান্না করলে রান্নাটা দারুণ হয়। তো এবার ভালো করে কষে নিয়েছি।
দিয়ে দেবো ওপর থেকে অল্প করে গরম জল। গরম জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে 2 থেকে 3 মিনিট এবার এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তিল, পোস্ত, কাজুর যে ফ্লেভারটা আছে ওটা সব একসাথে আলুর মধ্যেও ঢুকবে, আর মশলাটা যতটা একটু গ্রেভি দেখছেন এটাও শুকিয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট আবার ঢাকা দিয়ে রাখলাম। 2-3 মিনিট পরে দেখুন মশলা থেকে কি সুন্দর একটা কালার এসছে। তো রান্নাটা আমাদের প্রায় হয়েই আসছে। এবার এটা যতটা একটু গ্রেভি লাগছে এটাও একদম টেনে যাবে। তো আজকের আমাদের এই রেসিপিটি একদম রেডি। তো এবার সার্ভ করে দেখাবো। তো আজকের এই তিল পোস্ত মরিচের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।